নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন আরেক পর্বে, আরেক ভিডিওতে, আরেক আলোচনায় আমি স্নেহাশিস চলে এসেছি আপনাদের সঙ্গে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু লিখে জানাবেন, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন, আজকে যে টপিক, আজকে যে থাম্বনেলের মূল বিষয়, সেটি হলো উদয়ন গুহের মতো এরকম নেতার জন্য কি আজকে বামপন্থীর এই হাল। এই যে থাম্বনেল বা এই যে থাম্বনেলের যে বিষয়, সেটি আমার আলোচনার আজকে মূল বিষয়। এখন এই বিষয় নিয়ে বামপন্থী যারা মতাদর্শ বা আদর্শ বিশ্বাস করেন, তাদের কোনো রকম নির্দিষ্ট যে বিচারধারা আছে বা সেটা ভালো মন্দ যাচ্ছে না। আমি বলতে চাইছি যে কোথাও যেন একটা যে নেতার, প্রকৃত নেতা চেনার কোথাও ভুল হয়েছে বা এখনও হয়তো হচ্ছে। এই জন্য কি এই হাল? কারণ দীর্ঘদিন ধরে রাজত্ব করেছিল এই উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের, তিনি নেতা ছিলেন বামপন্থী। পরবর্তীকালে আমি দেখলাম বা সকলে দেখলাম, যখন সরকারের পালাবদল হলো সেই সময় কিন্তু তিনি অন্য পার্টিতে চলে গেলেন বা তৃণমূলে চলে গেলেন। এখন তিনি নেতা, মন্ত্রী, বিধায়ক, এখন অনেক কিছুই তিনি আছেন। এমন সময় এমন সিদ্ধান্ত নিয়েছিল মানে সিপিআইএম পার্টি, যে সোমনাথ চ্যাটার্জির মতো মানুষকেও একসময় বহিষ্কার করেছিল। বিভিন্ন ফলস্বরূপ বিভিন্ন একটা পদ্ধতি বা বিভিন্ন যে ভুল সিদ্ধান্ত বা সঠিক যে নেতা চিনতে না পারার জন্য পরবর্তীকালে তারা তৃণমূলে চলে গেছে। জন্যই কি আজকে এই অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরকম শস্যের মধ্যে ভূত কিন্তু অনেকই লুকিয়ে আছে, আর সেই লুকানোর ভূতের মধ্যে কিন্তু আজকে প্রকাশ্যে কেউ আসছে, কেউ এখনও আসছে না। এক এক সময় মনে হয় যে নেতারাই হয়তো প্রকৃত রাজনীতিবিদ। কারণ ধরুন একটা ঘটনা, যে কোনো পার্টিরই হোক না কেন, কোনো একটা পার্টির একজন প্রত্যন্ত গ্রামে বা প্রত্যন্ত শহরে বুথ লেভেলে একজন নেতা বা একজন কর্মী, যারা পোস্টার লাগায়, ব্যানার লাগায়, যারা ভোটের সময় বিভিন্নভাবে ভোটের যে বুথ সেটাকে সাজিয়ে তোলে এবং কাউন্টিং এজেন্ট হয়, এই সমস্ত যে মানুষগুলো, তারা অনেকেই আছেন যে নেতারা দল পাল্টিয়ে আরেক দল থেকে আরেক দলে যায়, আবার সুবিধা ভোগ করার জন্য আরেক দল থেকে আরেক দলে যায়। তাতে তাদের জীবনে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তারা খুব বেহাল আনন্দে স্বচ্ছন্দে কিন্তু থাকে। আর এই বুথ লেভেলের যে কর্মীগুলো আছে, সাধারণ মানুষ, তারা প্রত্যেকেই হয়তো প্রকৃতই কেউ মমতা ব্যানার্জির আদর্শকে বিশ্বাস করেন, প্রকৃত কেউ বামপন্থা আদর্শকে বিশ্বাস করেন, প্রকৃত কেউ কংগ্রেস, কেউ বিজেপি, সে প্রত্যেক যে পার্টিরই হোক না কেন আদর্শে বিশ্বাস তারা করেন। বিশ্বাস করার জন্যই কিন্তু অনেক মানুষ বিভিন্ন পালাবদল হওয়ার পরও অনেক আক্রমণ সহ্য করে, অন্যায় অত্যাচার সহ্য করে বা অত্যাচার সহ্য করে কিন্তু তারাও চাইলেই তো পালাবদল করতে পারে, কিন্তু তারা পারে না। কারণ একজন বুথ স্তরে যে কর্মী আছে, সে কোনোদিনই কিন্তু একটা বিরাট জায়গায় যেতে পারবে না, বা তার হয়তো সেরকম এলাকায় সার্বিক পরিচিতি নেই যাতে করে সে একটা এমএলএ পদ পায়, সে একটা মন্ত্রী হয়, সে একটা হয়তো কোনো পঞ্চায়েত সমিতির যে টিকিটও হয়তো তাকে দেওয়া হবে না। তো এই সমস্ত কারণে সে যেতে পারে না বা আদর্শগত কারণে যেতে পারে না। কিন্তু এই সমস্ত মানুষগুলো কিন্তু উপরে ভর করেই বিভিন্ন পার্টির নেতারা, তারা বিভিন্নভাবে সুযোগের সুবিধা ভোগ করে বা সুযোগ সন্ধানে হয়। কিন্তু এই গ্রাউন্ড লেভেলের যে সমস্ত কর্মী নেতারা আছেন, তাদের কিন্তু ক্ষয়ক্ষতি হলে ওই একটু শহীদ বেদি, ওই একটু মাল্যদান, ওই একটু মিডিয়ায় প্রচারে আসে কয়েকদিন, ব্যাস, তারপর কিন্তু যার ক্ষতি হয় তারই কিন্তু হয়। এই সমস্ত বিষয়ের যে ঘটনা আমরা দেখছি, তাতে কিন্তু সাধারণ মানুষের যে রাজনীতির প্রতি একটা স্বচ্ছতা ভাব বা সেই ভাব দেখছি নেয়ও, সবই চাওয়া পাওয়ার একটা খেলা তৈরি হয়ে গেছে। তো তাতে করে নেতা মন্ত্রীরা কিন্তু খুব ভালোই থাকেন, কিন্তু মাঝে পড়ে মরতে হয় বা ভুগতে হয় এই সমস্ত গ্রাউন্ড জিরো লেভেলের যে সমস্ত কর্মী আছে, তারা কিন্তু না পারে কোনো অন্য পার্টিতে গিয়ে ভালো পদ পায়,
না পদ পেয়ে হয়তো তাকে কেউ অফারও দেয় না, কারণ সে তো একজন সাধারণ কর্মী, সে তো একজন মানে লেবার শ্রেণীর মানুষ। তাকে আর কেই বা এমএলএ পদ দেবে, এমপি পদ দেবে, কেই বা তাকে ভোটে দান করাবে, বা না আছে তার কোনো মানি পাওয়ার, যে ওই পাওয়ার দিয়ে সে অনেক কিছু করে দেখাবে। তো যাই হোক, এই হচ্ছে সার্বিক বর্তমানের রাজনীতি। এবং এই সমস্ত যে সমস্ত নেতারা আছে তারা জনগণের যে একটা আবেগ বা সিম্প্যাথি বা মানুষ ভোট দিচ্ছেন, আমি সকলকে বলতে চাইছি না যারা এবাং ওপাং ছবাং করেন, এ দল থেকে ও দলে যান, একজন বিধায়ক হলেন বা মন্ত্রী হলেন, যে পার্টির হোক না কেন, কেউ সিপিএমে হতে পারে, কেউ তৃণমূলের হতে পারে, তো জেতার পর কিন্তু তারা অন্য দলে চলে গেল। তার মানে কি, মানুষ কিন্তু একভাবে ভোট দিল, কেউ আদর্শগতভাবে ভোট দিল, কেউ ভোট দিল প্রার্থীকে ভালোবেসে ভোট দিল, কেউ ভোট দিল সরকার বিরুদ্ধে ভোট দিল। কিন্তু যখন আমরা দেখি যে কেউ অন্য পার্টিতে চলে যায় বা তৃণমূলে চলে যায়, তখন কিন্তু সাধারণ মানুষের কথা কিন্তু কেউ ভাবে না যে সাধারণ মানুষের দয়াতে সে এমএলএ হয়েছে। সে ভাবে যে আমার দয়াতে সাধারণ মানুষ চলছে। এই যে উদয়ন গুহর বিভিন্ন বক্তব্য তিনি আলোচনা করছেন, বিপুলভাবে তৃণমূল কিন্তু জয়লাভ করেছে, এতে কোনো সন্দেহ নেই। মানুষ ভোট দিয়েছে, জয়লাভ করেছে, গণতন্ত্রের নিয়ম, সেটা কিন্তু সকলকেই মানতে হবে। তো এখন উদয়ন গুহ তিনি বলছেন যে যারা ভোট দেয়নি, গ্রামের মানুষের থেকে শহরের মানুষ খুব চালাক, গ্রামের মানুষ ভোট দিয়েছে, ওদের উন্নতিটা আগে করা হবে। শহরের মানুষ ভোট দিয়েছে, ওদের উন্নতি একটু দাঁড়িয়ে থাকবে, ওদের একটু টাইট দিতে হবে, ওদের একটু কায়দা করা দরকার। ওদের বোঝাতে হবে যে ভোট না দেওয়ার কারণ বা ভোট না দেওয়ার ফল কি হয়। এই সমস্ত মতামত বা মত তিনি বলছেন। তো তারা ভুলে গেছেন যে জনগণের দয়াতেই কিন্তু তারা এমপি এমএলএ হন বা মন্ত্রী হন। এমন নয় যে জনগণ ভোট না দিলেও তারা জয়লাভ করবে। তো যাই হোক, তো এই সমস্ত যে মতামত তিনি দিচ্ছেন, এটা কিন্তু এর কোনো ভিত্তি বা গ্রহণযোগ্যতা নেই। পরিষ্কার তিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে যারা ভোট দেননি, বা বিভিন্ন সরকারি প্রকল্পের যে টাকা দেওয়ার যে প্রকল্প, সেগুলো এমএলএদের হাতেও নাকি রাখা দরকার। প্রত্যক্ষভাবে তারা নিয়ন্ত্রণ করবে, যে ভোট দেবে না বা যেই বাড়ির বিজেপি বা তৃণমূল বা সিপিএমের হয়তো প্রার্থী হবে বা সমর্থক বা মিছিলে হাঁটবে, তাদের বাদ দিয়ে দেবে। আচ্ছা বলুন তো, এই যে সরকারি প্রকল্পের যে টাকাগুলো, এগুলো তো কোনো নেতা মন্ত্রী কারোর পৈতৃক বা নিজের পকেট থেকে দেয় না। আমার আপনার মতো সাধারণ মানুষের করের টাকা, এতে রাজ্য চলে, সরকার চলে। সরকার কিছু জনহিতকর কর্মসূচি গ্রহণ করে, আমাদের টাকায় আবার রিটার্ন আমাদের দেয়। আজকে যদি রাস্তা হয়, সে টাকাও কিন্তু আমাদেরই। কোনো ভালো প্রযুক্তি ব্যবহার হয়, সেটাও কিন্তু আমাদের টাকায়। আজকে যে ভাতাগুলো দিচ্ছে, সেগুলোও কিন্তু সেই সরকারেরই টাকায়। নেতা মন্ত্রীরা পকেট থেকে দিচ্ছে না, বরঞ্চ নেতা মন্ত্রীরা বর্তমানকালে যে রাজনীতির প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নেতা মন্ত্রীরা তারা ইনকাম করার জন্য রাজনীতিতে নামছেন। এমন কোনো প্রমাণ দেখা যাচ্ছে না যে তারা সমাজসেবা করার জন্য আজকে রাজনীতির মধ্যে কিন্তু নামছেন। তারা তাদের আখের গোছানোর জন্য কিন্তু রাজনীতিতে আজকে নেমেছেন বা নামছেন, বা বিভিন্ন গাদা গাদা টাকা আমরা দেখছি নয়ছয় হচ্ছে, তার কিন্তু প্রমাণ। একজন সাধারণ জনগণ, সাধারণ মানুষ কিন্তু ওইভাবে কিন্তু দুর্নীতিগ্রস্ত নয়, যতটা না নেতারা দুর্নীতিগ্রস্ত। তাহলে আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে, আবার এত বিপুলভাবে জয়লাভ করার পরও তাদের এখনও চাই, মানে পুরো তাদের যে সিস্টেম বা তাদের যে আইডিওলজি, সেটা হলো বিরোধী শূন্য করে দেওয়া হবে, পুরো একদম সৌরতন্ত্র, রাজতন্ত্রের মতো করা হবে। এখন উদয়ন গুহ সিপিএমে তিনি রাজতন্ত্র চালিয়েছিলেন, এখন তৃণমূলে গিয়ে তিনি চালাচ্ছেন, তাদের কোনো সমস্যা নেই। তিনি তো বহাল তবিয়তে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সরকারি গাড়ি চড়ছেন, সরকারের প্রোটেকশন নিয়ে আছেন। তার পরবর্তী তার ছেলে হবে 4 জেনারেশন, কিন্তু তাকে যে ফলো করতো সাধারণ মানুষ, তাদের আজকে কী অবস্থা। যাদের ভোটে তিনি একদিন জয়লাভ করেছিলেন, তাদেরকেই আজকে তিনি মারছেন।
তিনি আজকে হয়তো তৃণমূল আছে, আগামী দিন হয়তো তিনি তৃণমূলেও হয়তো থাকবেন না, তখন তিনি সেই শাসক দলে চলে আসবেন। তাহলে এই হচ্ছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। তো প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে এই জন্যে আজকে শিক্ষিত মানুষ রাজনীতির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ভালো মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষগুলো রাজনীতির মধ্যে আর থাকছেন না, কারণ রাজনীতিতে বেশি অশিক্ষিত লোক, অভদ্র লোক বা রাজনীতির মধ্যে বিভিন্ন ক্রাইমবাজি লোক কিন্তু ঢুকে পড়ছে। তারা পেশি বল, তারা দেখাচ্ছে মানি পাওয়ার দেখাচ্ছে, তারা দেখাচ্ছে বিভিন্ন অস্ত্রশস্ত্রের বল, যাতে করে সাধারণ ভদ্র মানুষ, সভ্য মানুষ রাজনীতির মধ্যে কেউ আর থাকছেন না। এই হচ্ছে আমাদের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। তো এই সমস্ত কারণে আজকে বিভিন্ন পার্টির নষ্ট হয়, ধ্বংস হয় এই সমস্ত নেতার কারণে। আর রাজনীতির এই হচ্ছে মূল চরিত্র। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর এর মতামতের বাইরেও যদি আপনাদের কোনো মত পছন্দ হয় বা না হয় সেটা আপনারা জানাবেন। তো আজকে আসি, আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজে সেফ থাকুন। ধন্যবাদ।